হ্যালো, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ওকে, ঠিক আছে। আমি শুরুতেই বলে নিই, আমাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমার ভিডিওটা দেখুন ভালো লাগলে। এবারে আমি আমার টপিকটা শুরু করি। হ্যাঁ, ভিডিওটা শুরু করি, তাহলে আপনাদের মনে হয় দেখলে এবং পড়লে ভালো লাগবে। আমি ডেসক্রিপশন বক্সে তো কিছুটা তো আমি আইডিয়া দিয়ে দিই, তাতে আপনাদের অনেকটা সুরাহাও হবে। হ্যাঁ, যাই হোক, আমি শুরু করছি। আজকের টপিক হলো আখরোট। আখরোটটা একটা শুকনো বাদাম জাতীয় ফল, এবং এই ফলটা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। আমরা যেসব শুকনো ফলগুলো খাই তার সাথে তুলনা করলে এই ফলটা সবচেয়ে বেশি গুণ সমৃদ্ধ ফল হিসেবে মনে করা হয়ে থাকে, যে কারণে এই ফলটিকে প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে, বিশেষ করে ব্রেকফাস্ট এবং বিকেলে স্ন্যাক্সের মধ্যে রাখা হয়ে থাকে। তো যাই হোক, এখন গাছটার সম্পর্কে একটু জানি। গাছটা হলো মানে বেশ বড় গাছ, 10 থেকে 14 মিটার মতন লম্বা আছে। এই গাছটায় যখন ফল ফলে তখন গাছটার মধ্যে সেই ফলের রঙগুলো হয় সবুজ। তারপরে ধীরে ধীরে যখন পেকে যায়, একদম শুকিয়ে যায়, তার রঙটা হয়ে যায় বাদামি রঙ। এবং খোসাটা অসম্ভব শক্ত আখরোটের, এবং খোসাটাকে ভেঙে ভেতরে যে শাঁসটা থাকে সেই শাঁসটা খাই, এবং সেটাই হলো আখরোট বা আখরোট বাদাম, বাদামই বলা যায় আখরোট সেটা। এখন এইটা কোন কোন জায়গায় চাষ হয়? পৃথিবীতে বিভিন্ন জায়গায় চাষ হয়। হ্যাঁ, আমাদের দেশেও চাষ হয়। বিভিন্ন দেশে বলতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, চিলি, চীন, ভারতে, ফ্রান্সে, জার্মানিতে, সাউথ আফ্রিকা, ভুটানে এর চাষ হয়ে থাকে। তাছাড়া আমাদের দেশে কোথায় কোথায় বিশেষভাবে বিখ্যাত জায়গা, এবং সকলেই জানে, বাচ্চারা পর্যন্ত জানে, সেটা হলো জম্মু ও কাশ্মীর। কেননা জম্মু ও কাশ্মীরে যারাই যায় তারাই অন্তত পক্ষে খোসা সমেত আখরোট নিয়ে চলে আসে। যাই হোক, তাছাড়া রয়েছে উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, তারপরে আপনার হিমাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় এগুলোর চাষ হয়ে থাকে, কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। এটা সাধারণ মানুষ রেগুলার খাওয়া সবার পক্ষে সম্ভব না। বিশেষ করে আমাদের ইন্ডিয়ানদের সম্পর্কে আমি যেটা বলছি বা বলতে পারি। হ্যাঁ, এখন এর উপকারিতা সম্পর্কে তো আমাদের কিছু জানা দরকার। হ্যাঁ, প্রতিদিন কতটা পরিমাণে কিভাবে খেলে এর আমরা উপকারটা পাবো, এবং মানে আমরা যেটা ভেঙে যেটা ডাইরেক্ট খাচ্ছি সেটার উপকারিতাটা কতটা, বা তার থেকে উপকার কিভাবে খেলে আমরা পাবো, সেই সম্পর্কে একটু আমরা আলোচনা করি। হ্যাঁ, সেটা হলো, আমরা প্রত্যেক দিন রাত্রে খাওয়ার আগে দিন রাত্রিবেলা 4 থেকে 5 খানা আখরোট ভিজিয়ে রাখলাম, পরের দিন সকালে উঠে ওটা খালি পেটে চিবিয়ে খেলাম। অত্যন্ত উপকারী, তুলনামূলকভাবে অত্যন্ত উপকারী। আপনি যেটা ডাইরেক্ট খাচ্ছেন তার থেকেও এটা বেশি উপকার দেবে, এবং শরীরে অসম্ভব। আর এটা উপকার কাদের জন্য? প্রাপ্তবয়স্কদের জন্য, যারা অ্যাডাল্ট তাদের জন্য বলছি আমি এটা। আর তাছাড়া এর মধ্যে কি কি, আমরা তো প্রথমেই বলেছি ব্রেকফাস্ট আর স্ন্যাক্সের মধ্যে আমরা এই ফলটা রাখতে পারি, কোনো ব্যাপারই না। মানে 3 থেকে 5টা ফল যদি আমি দিনে খাই তো এনাফ, কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, যাদের পক্ষে সম্ভব কিনে খাওয়া তারাই খাবেন, সেটা অবশ্যই আমার বলার বাইরে সেটা। তাছাড়া এর মধ্যে আমরা কী কী উপাদানগুলো পাচ্ছি যে কারণে এতটা পুষ্টিকর বা পুষ্টি সমৃদ্ধ ফল বলে আমরা মনে করে থাকি? এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। হ্যাঁ, শরীরের জন্য। তাহলে এটা কি করছে? এই ফলটা মস্তিষ্কের বিকাশ ঘটাচ্ছে, আর তাছাড়া বলছি এতে চর্বি, স্বাস্থ্যকর চর্বিটা এর মধ্যে রয়েছে। কেন এটা এতটা মানে গুণ সমৃদ্ধ? এর মধ্যে স্বাস্থ্যকর চর্বিটা রয়েছে, যেটা মস্তিষ্কের উন্নতি ঘটাতে বা মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বিশেষভাবে সহায়তা করে থাকে। আর মস্তিষ্কে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে রক্ষণাবেক্ষণ করতেও বিশেষ সহায়ক।
তাছাড়া এটার টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণভাবে উপকারী ফল। হ্যাঁ, আর এটি আমাদের সকালে খাবারের রুটিনে আমরা রাখতেই পারি, প্রথমেই বলেছি, অন্তর্ভুক্ত করতে পারি যদি আমাদের ক্ষমতা থাকে। তার কারণটা হলো যে এটা এমন একটা ফল, এটি রক্তে শর্করার মাত্রাটাকে কন্ট্রোলে রাখতে ভীষণভাবে সহায়তা করে থাকে। আর তাছাড়া এর মধ্যে আরও কি কি জিনিস আছে যেটা আমাদের উপকার করছে? স্বাস্থ্যকর চর্বি রয়েছে, ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে, যেটা রক্ত সরবরাহ চিনির শোষককে ধীর করে দেয়। যা রক্ত সরবরাহে চিনির শোষণকে ধীরে করে দেয়, কমিয়ে দেয়, আস্তে করে দেয়, এবং রক্তে শর্করার মাত্রাকে বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটাকে অনেকটা হ্রাস করে দেয়, এবং গ্লাইসেমিক নিয়ন্ত্রণে উন্নত করে। কোলেস্টেরলের মাত্রা, এই ফলটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। এটি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে বা বৃদ্ধি করতে ফলটি বিশেষ সহায়ক। তাছাড়া ফলে হৃদরোগের যে ঝুঁকিটা থাকে সেটা কমে যায়, মানে হৃদযন্ত্র সুস্থ থাকে, এবং হৃদরোগের হৃদযন্ত্রের কার্যকারিতাটাও উন্নত হয়। কীভাবে উন্নত হয়? যে এই আখরোট খেলে, আখরোটে কী কী উপাদান আমাদেরকে এই রোগ থেকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে, অনেকটা কমাতে সাহায্য করছে। যেই সব উপাদানগুলো হলো স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন এবং ফাইবার। তাহলে এক কথাতে এটাই বলা হচ্ছে। হ্যাঁ, তাছাড়া বলছে যে আখরোটে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং কোষের ক্ষতিকারক মুক্ত রেডিকেলগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। কি বলছে? যে কোষের মধ্যে যে ক্ষতিকারক মুক্ত র্যাডিকেল রয়েছে, সেই র্যাডিকেলগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে। হ্যাঁ, অর্থাৎ প্রতিরোধ করার জন্য এটাকে চেষ্টা করে থাকে। তারপরে অন্ত্রের বলতে আমাদের যে পরিপাক নালী সেটাকে সুস্থ রাখতেও যথেষ্ট সহায়তা করে। তার কারণটা হচ্ছে এর মধ্যে ফাইবার রয়েছে। ফাইবার পরিপাকতন্ত্রকে উন্নত করতে ভীষণভাবে সহায়ক, আর অন্ত্রের স্বাস্থ্যের উন্নতির এটা একটা অতুলনীয় একটা ফল বলা যেতে পারে। আর তাছাড়া বলছে এটা পরিপাকতন্ত্রকে যদি আমি সুস্থ রাখতে পারি, অটোমেটিক্যালি আমার হজম ক্ষমতাটাও আরও বৃদ্ধি পাবে, হজম ক্ষমতাটা উন্নত হতে শুরু করবে। কিসের দ্বারা? যে ফাইবারের দ্বারা। সেই জন্য এইটার মধ্যে যে ফাইবারটা রয়েছে, সেই ফাইবারটা আমাদের হজম শক্তিটাকে বৃদ্ধি করতে সহায়তা করে থাকে এক কথাতে। আখরোটের যেটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আখরোটের মধ্যে যে এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এইটা মস্তিষ্ককে সুস্থ রাখার একটি প্রাকৃতিক ফল হিসেবে ধরে নেওয়া যায়। হ্যাঁ, এইটা এমন একটা ফল গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাছাড়া সামগ্রিকভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য এই ফলের তুলনা নেই। অপরিহার্য এই ফলটা একটা আমাদের কাছে। হ্যাঁ, আর এই ফলটা বিভিন্ন রোগের ক্ষেত্রে এই ফলটা আমাদেরকে নিরাময় করতে বা নিয়ন্ত্রণে রাখতে বিশেষভাবে সহায়তা করে থাকে। আর তারপরে আমাদের কি হচ্ছে, এই যে আমাদের যে মেজাজ এক এক সময় এক এক রকম হয়ে যায় বা খটখটে হয়ে যায়, এইটাও পর্যন্ত ওরা এই ফলটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট সাহায্য করে থাকে। এছাড়া বলছে আরও রোগ আছে, প্রচুর রোগ আছে, যেই রোগগুলো আমাদেরকে নিরাময় করতে সাহায্য করে। যেমন আপনার ক্যান্সারের ঝুঁকি কমায়। ক্যান্সার বলতে কোন ক্যান্সার তো বিভিন্ন জায়গায় হয় না, বিশেষ করে যেমন স্তনে ক্যান্সার, কোলনে ক্যান্সার এবং প্রস্টেটের যে ক্যান্সার, এই ক্যান্সারগুলো রোধ করতে এই ফলটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে ক্যান্সারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা, তাছাড়া বলছে
যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের হাড়কে সুস্থ রাখতে, সক্ষম রাখতে বিশেষভাবে সাহায্য করে থাকে। আর এতে থাকে যে অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, ইমিউন সিস্টেমকে ঠিক রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট কী করছে, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানে আখরোটে থাকা অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের ইমিউন সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে। হ্যাঁ, আখরোটে আছে খনিজ, অনেক খনিজ পদার্থ। তাছাড়া রয়েছে খনিজ পদার্থ বলতে তামা রয়েছে, ভিটামিন B6 আছে। এই ভিটামিন B6 আর তামা কী করছে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে বিশেষভাবে সহায়তা করে থাকে। এখন অপকারিতা বলতে কি বোঝায়? হ্যাঁ, অপকারিতা বলতে আপনার যে কোনো খাবারই অতিরিক্ত খেলে তার একটা সাইড এফেক্ট থাকবেই, সেটা তো আমরা বলা বাহুল্য প্রতি মুহূর্তে, তবুও বলছি এটা নিয়ম অনুযায়ী অতিরিক্ত মাত্রায় খেলে আপনার কী হবে, মানে লিভারের সমস্যা হবে। আর যাদের অ্যালার্জি আছে তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তাছাড়া বলছে যে কোনো মানুষের যে বড় বড় রোগ টোগ থাকে, সেক্ষেত্রে যখন এই ফলটা খাবে, খাওয়ার আগে ডাক্তারদের পরামর্শ নিয়ে এই ফলটা যাতে খেয়ে থাকে। কারণ কার কোন রোগের উপরে কোন খাদ্য বারণ আছে সেটা তো সাধারণ মানুষ তো বলতে পারবে না। সাধারণ মানুষ আপনার মানে খাওয়ার তালিকাটা সম্পর্কে নলেজ রাখবে, কিন্তু ডাক্তারি মতে ডাক্তারই সেটা প্রেসক্রাইব করতে পারে কোনটা উচিত বা কোনটা অনুচিত। আমরা যেটা বলছি সেটা হচ্ছে জেনারেল পার্সনদের জন্যই বলি, তবুও সতর্কতার বাণী আমরা প্রত্যেক মুহূর্তে প্রত্যেককে দিয়ে থাকি। ওকে, তাহলে ঠিক আছে, ভালো থাকবেন।